তো বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পুলিশে কিন্তু নিয়োগ করা হবে এবং সর্বভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেল আলোচনা করতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন। এছাড়াও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা যারা পিএসসির ক্লার্কশিপের এক্সাম দেবেন আপনাদের জন্য একটি খুব ভালো একটি ইবুক কিন্তু আমরা নিয়ে এসেছি। যেই ইবুকটির লিঙ্ক আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে কালেক্ট করে এই ইবুকটিকে আপনারা কিনে নিতে পারেন মাত্র 99 টাকা দিয়ে। ইবুকটি কিনলে আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন। এবং আপনি যদি চান যে ইবুকটির একটু স্যাম্পল দেখে নিতে, তাহলে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করবেন এবং চ্যানেলে ভিজিট করে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ইবুকটির ভেতরে কতটুকু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো চলুন আজকের ভিডিও কথা না বাড়িয়ে শুরু করব। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সর্বভারতীয় পুরুষ এবং মহিলারাই কিন্তু এই উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। তো উক্ত পদগুলো হচ্ছে রাইফেলম্যান জেনারেল ডিউটি এবং রাইফেলম্যান ট্রেডসম্যান, ওয়াটার ক্যারিয়ার এবং সুইপার এবং কুক, ধোবি অ্যান্ড বারবার পদে এবং ইন্ডিয়া রিজার্ভ আইআর, এই কয়েকটা পদে কিন্তু নিয়োগ করা হবে। তবে এই নিয়োগটি কিন্তু টেম্পারারি বেসিস হবে, তবে পরবর্তীতে কিন্তু পার্মানেন্ট করা হতে পারে। এবং এর বেতন রয়েছে 5,700 টাকা থেকে 24,000 টাকা এবং সঙ্গে গ্রেড পে রয়েছে 2100 টাকা। তো এর বেতন যে হচ্ছে পে মেট্রিক্স 2018 অনুসারে লেভেল 6 অনুসারে। তো আমরা এর দেখে নেব যে এর ভ্যাকেন্সিস কী রয়েছে। রাইফেলম্যান জেনারেল ডিউটি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1013টি। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আপনারা দেখে নেবেন। এবং রাইফেলম্যান ট্রেডসম্যানসের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটিও আপনারা দেখতে পাচ্ছেন। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 105টি। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাইফেলম্যান জেনারেল ডিউটি যে ভ্যাকেন্সি রয়েছে 337টি ভ্যাকেন্সি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাইফেলম্যান ট্রেডসম্যান পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 33টি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো এছাড়াও কিন্তু 2% ভ্যাকেন্সিস এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত থাকবে এবং 10% ভ্যাকেন্সিস কিন্তু হরাইজন্টাল পোস্ট হিসেবে কিন্তু সংরক্ষিত থাকবে। তো এখানে দেখুন এই যে এক্সাম ভেন্যু, সবার ক্ষেত্রেই যে এক্সাম ভেন্যু মানে এই পরীক্ষা হবে রিক্রুটমেন্ট ভেন্যু, সেটা কিন্তু কোথায় থাকছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। তো আমরা নিচের দিক থেকে দেখে নেব এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। আপনার বয়স কিন্তু হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। বয়সের হিসাব 1 জুলাই 2019 সালের হিসেবে। এবং এসসি এসটিরা কিন্তু সংশ্লিষ্ট বয়সের যে ছাড় পাচ্ছে সেটা আপনারা দেখে নেবেন। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, আপনার কিন্তু কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সরকার সমতুল কিংবা মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং আপনার কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং কোনো ভোকেশনাল কোর্সের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং 2 বছরের, এবং এছাড়াও 2 বছরের ডিপ্লোমা কিন্তু থাকতে হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের 8 পাস করে থাকতে হবে। তো এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি চাওয়া হয়েছে সেটা আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। তো সেই ক্ষেত্রেও কি ছাড় রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এছাড়াও বিস্তারিত তথ্য যেমন দেখতে পাচ্ছেন এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে কিভাবে হবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। রাইটেন এক্সামিনেশন হবে, রাইটেন এক্সামিনেশন কীভাবে হবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি এখান থেকেও পোস্ট করে দেখে নেবেন। তো আমি চলুন আবেদন কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আবেদনপত্রের সঙ্গে আপনারা কি কি দেবেন সেই জিনিসগুলো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের যে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবেন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং 2 বছরের যে সার্টিফিকেট কোর্স সেটা দেবেন এবং আপনার যে কাস্ট আপনার সেই কাস্টের দেবেন এবং আপনার প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত দেবেন। আর এছাড়াও যে বিস্তারিত কাগজপত্র রয়েছে সেগুলো আপনারা কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে আপনাদের আবেদন করতে হবে। আবেদন কিন্তু করতে পারবেন আপনারা 8ই জুন 2019 তারিখ পর্যন্ত। তো আপনাদের আবেদন কিন্তু করতে হবে অফলাইনে।
অফলাইনে আবেদন করতে গেলে আবেদনপত্র আপনারা যে ঠিকানায় সেন্ড করবেন সেই ঠিকানায় কিন্তু আপনারা দেখুন এই যে স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনপত্র সেন্ড করতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন। এবং আবেদনের যে ফিস, সেই আবেদন ফিস কি থাকছে দেখুন, 100 টাকা আবেদন ফি থাকছে সকলের ক্ষেত্রে। এছাড়াও যারা এসসি এসটি যারা বিভিন্ন বিপিএল কার্ড হোল্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধু 50 টাকা আবেদন ফি দিলেই হচ্ছে। এছাড়াও কিন্তু আপনাদের যে এখানে আরো বিস্তারিত জিনিস ইনস্ট্রাকশনগুলো সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, এই আবেদন ফর্মটিকে ফিল আপ করবেন এবং বিস্তারিত তথ্য ফিল আপ করে আপনারা সংশ্লিষ্ট ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। তো এবার আসি আপনারা আবেদন ফিটা কিভাবে দেবেন। আবেদন ফিটা কিন্তু আপনারা দিতে পারেন ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে, কিন্তু আপনাদের আবেদন ফিটা দিতে হবে। আপনাদের কিন্তু ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদন ফিটা দিতে হবে। আপনারা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে আপনাদের আবেদন ফিটা আপনারা জমা করে দেবেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।